পানি যদি হয় মিষ্টি, আর সেই মিষ্টি পানি কার না খেতে ভালো লাগে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাল গাছ থেকে যে রস পাওয়া যায় সেই রসের যে সুমিষ্ট একটা স্বাদ আছে সেটা সম্পর্কে। তাল গাছে ওঠার সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, কেননা আপনার মন যদি অন্যদিক খেয়াল থাকে তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর তাল গাছে ওঠার জন্য লম্বাযুক্ত একটি বাঁশ প্রয়োজন, আর বাঁশে খোঁপাযুক্ত বাঁশ প্রয়োজন। দর্শক, আমাদের গ্রামে এই ঐতিহ্যগুলো এখনও টিকে আছে কিছু হতদরিদ্র পরিবারের জন্য, কেননা তারা তাদের সংসার, পরিবার এই তালের রসের উপরেই নির্ভর করে। কেননা এই তালের রস সংগ্রহ করার পরে তারা এই রসটা জাল দিয়ে গুড় তৈরি করে, আর এই গুড়টা বিক্রি হয় 300 থেকে 400 টাকা কেজি। এছাড়াও আমরা এই গাছের কাছ থেকে জানতে পেরেছি তালের রস তারা ভাঁড় বেঁধে বিক্রি করে। এক একটা ভাঁড় তারা 220 টাকা থেকে 230 টাকাও বিক্রি করে থাকে। এছাড়াও তালের রস তারা বিকালবেলা যে রসটা হয় সেই রসটা তারা বিকালবেলা বিক্রি করে 10 টাকা গিলাস। আপনি তাল গাছ থেকে রস পাওয়ার জন্য অবশ্যই আপনাকে 3 বার তাল গাছে উঠতে হবে এবং তালের মোচা বলা হয় ওইটা কাটতে হবে, কেননা যদি সকালবেলা যখন আপনি ভাঁড় নামাবেন তখন আপনার ওই মোচাটা কাটতে হয়, আবার দুপুরবেলা কাটতে হয়, আবার বিকালবেলা করতে হয়। এই জন্য মোট কথা আপনাকে 3 বার ওই মোচা কাটতে হবে। মোচা না কাটলে আপনার ওইটা রসটা শুকিয়ে যায়। দর্শক, আপনাদেরকে আরও কিছু জানাবো, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এটি খুবই স্পেশাল ভিডিও হতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দেবেন। দর্শক, প্রতিদিন একটি তাল গাছ থেকে 7 থেকে 10 লিটার পর্যন্ত রস পাওয়া যায়। তালের রস সংগ্রহ করার শেষ পরে আমরা যখন বাসায় আনবো তখন রসটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে, ভালো কাপড় দিয়ে সেঁকে নেওয়ার পরে এটি তাপাল বলা হয়, তাপালে ঢালতে হবে। ঢালার পরে আপনার কি প্রয়োজন, জাল দেওয়ার জন্য কি প্রয়োজন, খড়, বিভিন্ন জালের যে পাটকাঠি আছে, এছাড়া অন্যান্য যে লাড়কি আছে সেগুলো সংগ্রহ করে আপনাকে জাল দিতে হবে। আর এই গুড় তৈরির জন্য এই তালের রসটা মিনিমাম 30 থেকে 40 মিনিট জাল দেওয়ার পরে গুড়ে পরিণত হবে। আর এটাও একটি সুমিষ্ট খাবার। এখান থেকে গুড় এবং পাটালিও তৈরি হয়। সবাই, তুমি এত টুক একটা মানুষ, এত ছোট একটা মানুষ, তুমি যে গাছে ওঠো, তোমার ভয় করে না? না, কেন, তুমি এই অভ্যাসটা কতদিন ধরে করছো? মেলাদিন হয়েছে। মেলাদিন হয়েছে? হ্যাঁ, আর তুমি এই যে সুন্দরভাবে গাছটা কাটিছো, কার কাছে শিখছো এই সুন্দরভাবে গাছ কাটাটা? কেউ বুঝতো না, দেখতে দেখতে শিখেছি। দেখতে দেখতে? মানে তুমি কার কাছে দেখে দেখে শিখছো? এই বাইরে কাটে। তোমার ভাইয়া, তারপর দাদা আছে না? হুম, দাদার কাছে দেখছো? হুম, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে রস, এই গাছ কাটলে, হ্যাঁ, হুম। এই গাছটা আমি দেখলাম তুমি সুন্দরভাবে কাটছো। তা প্রতিদিন কয়বার কাটতে হয়? যে তোমার এখানে কয়বার আসতে হয়? 3 বার 3 বার হয়। প্রতিদিন? হয়। আর এই যে ছড়িটা দেখতেছি অনেক ধারালো, হ্যাঁ, এটা কে ধারায় দেয়? দাদা। দাদা। তুমি পারো? হুম, তুমি পারো? আচ্ছা, এই ছড়ি যে ধার হয়েছে কি না, এটা কিভাবে বোঝো? মানে ধার হলে নখে রাঁধলে নখে টাইনে ধরে। টেনে ধরে? আচ্ছা, তুমি তো অনেক বুদ্ধি এবং তোমার অভিজ্ঞতা হয়ে গেছে। আর এখানে যে তুমি কয়টা আজকের এই গাছে কয়টা ঠিলে পারছো, ভাড় পারছো কয়টা? পাটিতে 4টে। 4টে না? তাহলে 4টে কতটুকু হয়েছে? 4টে হয়েছে প্রায় আধা ঘোড়া। আচ্ছা, তোমরা এই যে সকালে যে রসটা, এই রসটা কি করো? জ্বালায় কুড়মো নাই। গুড়? গুড় কত করে বিক্রি করো? 2 কেজি 500 টাকা। 2 কেজি 500 না? হুম, আচ্ছা, শোনো, এদিকে তাকাও। আর এতে কি পাটালি হয়? হুম, পাটালি বানাও? পাটালি কত করে? তা জানি পাটালি কেজি কত। পাটালি বাড়ির থেকে বিক্রি করে, তাই তো? হুম,
আচ্ছা, আর এই যে রস বিকেলবেলা যে রসটা ওইটা কি করো? বেছে প্রতি গ্লাস কত করে বিক্রি করো? 10 10 টাকা করে। যাক, তাই তো তুমি অনেক পরিশ্রমী ছেলে। তুমি কি লেখাপড়া করো না? লেখাপড়া সাইডে তুমি এই গাছগুলো কাটো তোমাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, তাই তো? ওকে, চলো আমরা এখন সাফায়েত আর একটা গাছও কাটবে, আমরা সেই গাছটা রসটাও আমরা দেখব। দর্শক, খাওয়ার আগে আপনি রস অবশ্যই ছেঁকে নেবেন, যেহেতু এর ভিতর অনেক ধরনের ময়লা থাকে। আর তাল রসে বিশেষ করে তালের ফুল থাকে এবং অন্যান্য পোকামাকড় থাকে, এই জন্য অবশ্যই আপনি ছেঁকে নেবেন। ছেঁকার পরে রসটা কি কালার, কত সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে আমরা খেয়ে টেস্ট করব। খাও। কিরাম স্বাদ, কিরাম? অনেক সুন্দর স্বাদ, একবারে মিষ্টি, একবারে পুরা শরবতের মতো, একবারে ঠান্ডা হয়ে যায় শরীর।